যারা আমাদের অবহেলা করে আমরা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। যারা আমাদের সাথে কথা বলতে চায় না আমরা তাদের ইনবক্সে মেসেজের ঝড় তুলি। অপেক্ষায় বসে থাকি কখন একটা রিপ্লাই আসবে, কিন্তু জানি মেসেজের রিপ্লাই আর কখনোই আসবে না। তবু আমরা অপাত্রে ভালোবাসা ঢালি। মানুষ যা চায় তা পায় না, আর যা চায় তা পায় না। আসলে দুনিয়ার নিয়মটাই এমন। এই যে আকাশ থেকে আমাদের দূরত্ব যোজন যোজন মাইল, তবু আমরা ভালোবেসে আকাশটাকে ছুঁতে চাই। অথচ কেউ মাটি ভালোবাসে না, ধুলো ময়লা ভেবে ঝেড়ে দূর করে দেয়। নিজেকে এতটা সস্তা করা উচিত নয়। যারা আমাদের ইগনোর করে তাদেরকেও আমাদের ইগনোর করা উচিত, কারণ দিন শেষে আর কিছু না কিছু থাকলে ওই আত্মসম্মানটাই নিজের হয়ে থাকবে। যাদের কাছে আমাদের গুরুত্ব আছে তাদের আপন করে নেওয়া উচিত। আর যদি মনে হয় লাইফে গুরুত্ব দেবার মতন কেউ নেই বা তৈরি হয়নি, তাহলে যথাযথ চেষ্টা করবেন একা থাকার। জানি একা থাকতে হয়তো একটু কষ্ট হবে, কারণ সবাই চায় দিন শেষে ভরসা করার মতন একটা মানুষ, আগলে রাখার মতন শক্ত দুইটি হাত, ঘুম পেলে শান্তির মতো মাথাটাকে রাখার জন্য বিশ্বস্ত একটা কোল। কিন্তু আমার এমন চাগুলোই একদিন আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা মানুষ, আর দুনিয়ার মানুষগুলো বড্ড বহুরূপী হয়। কখনো স্বার্থের প্রয়োজনে ভালোবাসি বলে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে অজুহাতের পাহাড় এনে ইনবক্স ভর্তি করে ছেড়ে চলে যায়। আর শেষ বেলায় ছোট্ট করে একটা টেক্সট লিখে ভালো থেকো। আসলে কি আর কখনো ভালো থাকা হয়? চাইলেও ভালো থাকা হয়ে ওঠে না। আবেগ আর মায়া মিশিয়ে যে একটা ভালোবাসার গল্প হয়, একটা সময় আপনি চাইলেই আবেগটাকে কাটিয়ে উঠতে পারবেন, কিন্তু মায়া থেকে কখনো বের হতে পারবেন না। তার জন্য আপনার বাড়িয়ে দেওয়া মায়ার জিনিসটাকে আজীবন আপনার বয়ে বেড়াতে হবে। তাই যারা গুরুত্ব বুঝে না তাদেরকে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেওয়া উচিত। দেখবেন ভালো থাকতে পারবেন। যারা দূরে ঠেলে দেয় তাদের দুয়ারে কড়া নাড়ার দরকার নেই, একদমই নেই। ভালো থাকুক তারা যারা তাদের স্বার্থপরতা নিয়ে। আর আপনি কষ্ট হলেও একা বাঁচতে শিখি, একা বাঁচতে শেখো প্রিয়।